আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের উগান্ডা রেসিপিতে রয়েছে বায়ুবর্ধক মূলা, মূলার সমাহার। তার সাথে আছে স্কোয়াশ, কিছু কফি, কিছু ধনিয়া পাতা, কিছু টমেটো এবং ছোট্ট একটা আলু। আর সাথে তো রুই মাছ আছেই। নিশ্চয় আপনার ধৈর্যর লেভেল খুবই উঁচু। বড় ধরনের ধৈর্যশীল লোক না হলে তো আপনি এতক্ষণও আমার সাথে থাকতেন না। আমি আপনাকে ধৈর্যশীল হিসেবে স্বীকৃতি দিয়ে গেলাম। যারা এখনো যুক্ত আছেন আপনাদেরকে স্বাগতম, সাদর সম্ভাষণ। দেখতে থাকুন আমার উগান্ডা রেসিপি। ব্যাচেলর জীবনের দারুণ একটা অভিজ্ঞতা আজকে জানাবো। আমি কিন্তু বউয়ের সাথে কখনো এই রান্না বান্না নিয়ে ঝগড়া করি না, কারণ আমার জীবনে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি রান্না করে খাওয়া কতটা কঠিন। অনেক পুরুষ আছেন যারা একটু লবণ কম হলো কেন, তরকারির কালারটা সেরকম হয়নি, আজকে মজা হয়নি, কি রান্না বান্না করো, তোমার মা কি তোমার রান্না করা শিখায় নেই? ভাই এরকম কিছু আমি বলি না, কারণ আমি নিজে রান্না করতে এসে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে রান্না করা কতটা কঠিন। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমার রেসিপি প্রায় অর্ধেক হয়ে গেছে। এতক্ষণও যারা ধৈর্য সহকারে আছেন, অবশ্যই আপনার ধৈর্যের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন। আপনার থেকে বড় ধৈর্যশীল আর কেউ নাই, কারণ আমার উগান্ডার রেসিপি দেখার মতো সাহস আপনার আছে। অবশ্যই আপনি ধৈর্যশীল। কারোর জন্য জীবন থেমে থাকে না। আমার পাটা পুতো নাই তাতে কি, চামচ আছে, বাটি আছে, মশলা বেটে দিচ্ছি দেখেন, আমার স্পেশাল মশলা। আমাদের এখানে বলে আরে জাইলের কাম কি কুষ্ঠা কাটা, মানে জেলের কাজ আছে মাছ ধরা, সে পাট কাটতে আসলে সে পারবে না। লোকে বলে বিপদে পড়লে ইঁদুরও নামাজ পড়ে। তাই কাউকে কোনো কিছু ঘাড়ে চাপিয়ে দিলে তারপরে সে অটোমেটিকভাবে সেটা বহন করতে পারে। পেঁয়াজ পোড়া আর জিরার গুঁড়া দিয়ে দারুণ একটা মশলা তৈরি হয়ে গেল। এবার একটু পানি অ্যাড করে নেব, তারপরে দেখবেন এর আসল রূপ। হয়তো অনেকে বলতে পারেন যে এটা তো অন্য কিছুর মতো মনে হচ্ছে। না, পেঁয়াজটা একটু বেশি পোড়া হয়ে গিয়েছিল, যার জন্য এরকম কালারটা ডিসকালার হয়ে গেছে। কোনো সমস্যা নাই, খেতে স্বাদ হবে দারুণ। ধৈর্যশীল ভাইরা যারা এখনো আমার সাথে আছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ। অধৈর্যরা তো অনেক আগেই পালিয়ে গেছে, তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আপনারা দেখতে থাকুন। আপনি যদি ব্যাচেলর হয়ে থাকেন, আপনার উপকারে আসতে পারে আমার এই উগান্ডা রেসিপি। কোনটার পরে কোনটা করলাম সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বক বক করছি আলাদাভাবে, ওটা আপনারা স্ক্রিনে নজর রাখলেই দেখতে পারবেন কি থেকে কি করলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, মশলাও যোগ করা হয়ে গেছে, তারপর ধনিয়া পাতা দেওয়ার পরে এখন দেখেন দারুণ একটা কালার চলে আসছে না? হ্যাঁ, খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। মহিলাদের সাথে কিন্তু আমি পাঙ্গা নিতে আসিনি। মহিলারা বলবে এটা কোনো কালার হলো, এটা তো ছাই কালার, এটা রান্নার কালার হলো। এই দেখতে পাচ্ছেন মূলা শাকের কালা ভুনা, একটু খেয়ে দেখা যাক। রান্না দেখলেন, খাওয়া দেখবেন না, এটা তো হয় না। বিসমিল্লাহ। বাহ, দারুণ! মূলা শাকের কালা ভুনা তো আমার কাছে সেই স্বাদ, দারুণ স্বাদ। এত স্বাদ কেন? এবার উগান্ডা রেসিপিও একটু প্রয়োগ করে দেখা যাক কেমন হলো। বাহ, এটাও তো সেই স্বাদ, বাংলা স্বাদ, একেবারে একেবারে বাংলা স্বাদ। এবার একটু রুই মাছটা খেয়ে দেখা যাক। 5 বছরে ফ্রিজে থাকা সৌদি আরবের রুই মাছ, তাজা মাছ কোথায় পাবো? বাহ, এটাও তো দারুণ। রুই মাছে এত স্বাদ কেন? এই ফ্রিজে রাখা রুই মাছের তারপরে এত স্বাদ, সেই স্বাদ। যাক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধৈর্য সহকারে, তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।